কোভিডের কঠিন সময়ে করেছেন পিৎজা ডেলিভারি। আবারও ক্রিকেটে ফিরেছেন, আলো ছড়িয়েছেন নিজ দেশের হয়ে। বলা হচ্ছে ডাচ ক্রিকেটার ফন মিকেরেনের কথা। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই ক্রিকেটার শুনিয়েছেন সেই গল্প। সিলেট থেকে শাহরিয়ার হোসেনের রিপোর্ট। ফন মিকেরেন, নিকনেম স্মাইলার। সবসময় হাসি খুশি থাকেন বলেই তার এই ডাকনাম। জীবনের কঠিন সময়েও তিনি হাসতে পছন্দ করেন। ভয়াবহ কোভিডের সময় যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল, তখন ডাচ ক্রিকেটের সাথে তার চুক্তিও ছিল না। জীবনের সেই লড়াইয়েও মিকেরেন দমে যাননি। করেছেন ফুড ডেলিভারি, উপভোগ করেছেন। সেই গল্পই জানতে চাওয়া তার কাছে। আমার বাবা যুবক বয়স থেকেই ক্রিকেটকে সম্মান করে। কোভিডের কঠিন সময়ে আমার ডাচ ক্রিকেটের সাথে চুক্তি ছিল না। সবারই তখন খারাপ অবস্থা। আমি কাজ খুঁজছিলাম। তখন উবার ইটসে একটা সুযোগ আসে। আমি কাজ শুরু করি এবং টুইটে পোস্ট করি। সেটাই এখন ইতিহাস হয়ে আছে। নেদারল্যান্ডসে ক্রিকেট শুরু হয়েছে সেই ৮০-র দশকেই। তবে এখনও সেই ক্রিকেট মাথা তুলে দাঁড়াতে পারেনি। বেশিরভাগ ক্রিকেটারই যুক্ত অন্য কোনো প্রফেশনে। কতটা চ্যালেঞ্জ নিয়ে এই ক্রিকেট খেলতে হয় মিকেরেনদের? ক্রিকেট অনেক দিন ধরেই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এখানে ক্রিকেট শুরু হয়েছিল ৮০-র দশকে। আমরা তো ফুটবল, হকির সাথে কম্পিটিশন করতে পারি না। এদেশে টেলিভিশন, নিউজপেপার, রেডিওতে ক্রিকেট একেবারেই ফোকাস পায় না। আমাদের প্লেয়াররা ক্রিকেটের পাশাপাশি অন্য পেশায় যুক্ত হয়। তবে আমরা প্রফেশনাল হওয়ার চেষ্টা করছি। যদি আরও সাফল্য পাই তাহলে স্পন্সর পাবো এবং পুরো প্রফেশনাল হতে পারবো। মিকেরেন বাংলাদেশের বিপক্ষে ৩টি টি-20 বিশ্বকাপ খেলেছেন। আর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তো টাইগারদের একাই ধসিয়ে দিয়েছিলেন এই পেস অলরাউন্ডার। বাংলাদেশ তার ভালোভাবেই চেনা। ক্রিকেটের নিয়মিত খবরও রাখেন। ভীষণ পছন্দ তার সাকিবকে। আমি সাকিবকে পছন্দ করি। সে দীর্ঘদিন ধরে সেরা অলরাউন্ডার ছিল। আমি অনেক লাকি তার বিপক্ষে খেলতে পেরেছি। সে এমন একজন ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটের কথা বললে আমার তার কথাই মাথায় আসে। খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলা এই ক্রিকেটার ঢাকা, চট্টগ্রাম, সিলেট ৩ ভেন্যুই দেখেছেন। তবে সিলেট তার সবচেয়ে পছন্দের। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।